নেট দুনিয়া ঘুরে পাওয়া কিছু পজিটিভ নিউজ। আমাদের ছাত্রছাত্রীরা এবং অন্যান্য যারা সংস্কারবাদী ছিল তারা কি করছে তা নিয়ে এখনকার প্রতিবেদন। ছাত্রদের দেশকে আবার নতুনভাবে স্বাধীন করার পর তারা এবার লেগে পড়েছে দেশ গঠন করার কাজে। তাদের আন্দোলনের পর দেখা যায় পুলিশ সদস্যরা তাদের কর্মবিরতি দিয়েছে, কিন্তু তাতে কি আমাদের দেশের তরুণ ছাত্র সমাজেরা বেছে নিয়েছে তাদের গঠনমূলক কাজ। যখন তারা রাস্তায় অনুপস্থিত দেখেছে পুলিশ সদস্যদের, তারা নিজেরাই ট্রাফিক পুলিশের দায়িত্ব নিজেরাই কাঁধে তুলে নিয়েছে। ছবিতে দেখতে পাচ্ছেন আমাদের ছাত্র ভাই সে কি সুন্দরভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করছে। এখানে সব সারিবদ্ধভাবে যানবাহনগুলো দাঁড়িয়ে আছে এবং দেখা যাচ্ছে ভিআইপি বা জরুরি লেনও। এখানে এই লেন দিয়ে এমার্জেন্সি যে কোনো যানবাহন বা অ্যাম্বুলেন্স সহ অন্য যে কোনো এমার্জেন্সি যানবাহনগুলো এখান দিয়ে চলাচল করতে পারবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে দায়িত্ব পালন করছে এরা। নেট দুনিয়ায় ভাসছে এদের প্রশংসায়। আমরা এবার দেখব কিছু কমেন্টস, দেখে ভালোই লাগছে। সুজন রাহুল লিখেছে ভালো কাজ। মাহফুজুর আক্তার সে লিখেছে আমাদের দেশের ভবিষ্যৎ উজ্জ্বল ইনশাল্লাহ। লিমা শাহ সে লিখেছে বাংলাদেশের এই দৃশ্য দেখে সবাই মুগ্ধ, পুরো বাঙালি জাতি। সকল ছাত্রছাত্রীকে অসংখ্য ধন্যবাদ। আব্দুল গফুর সে লিখেছে যেসব ছাত্রছাত্রীরা ট্রাফিক সেবায় নিয়োজিত আছে তাদের সরকারিভাবে বিশেষ ভাতার ব্যবস্থা করা হোক। সাজেদুল ইসলাম বাপ্পি লিখেছে আলহামদুলিল্লাহ। কাশিম লিখেছে বাংলাদেশ স্টুডেন্টসের প্রতি সম্মান। এরকম আরও অনেক কমেন্টস আমরা দেখতে পাচ্ছি যা পড়ে শেষ করা যাবে না। নাসরিন আক্তার নেভু লিখেছে আমাদের সবাই যার যার স্থান থেকে এগিয়ে আসতে হবে। এছাড়াও রয়েছে আরও অনেক কমেন্টস যেগুলো পড়ে শেষ করা যাবে না। ফেরদৌসি আফরোজ লিখেছে এভাবেই যেন সবাই মিলে সুন্দরভাবে আমরা দেশটাকে গড়তে পারি। টি প্রধান লিখেছে স্যালুট জানাই সেই সব ছাত্রদের, আলহামদুলিল্লাহ সবাই তোমরা দেশের ভবিষ্যৎ। রূপালী নদী লিখেছে সত্যি মন থেকে দোয়া করি, খুব ভালো লাগলো, ধন্যবাদ সবাইকে। ইমাম হোসেন রিপন লিখেছে আলহামদুলিল্লাহ, চুম্মা আলহামদুলিল্লাহ, এগিয়ে যাও, তোমরা ভবিষ্যৎ, তোমরা জাতির ভবিষ্যৎ। এমডি নূর নবী ইসলাম শুভ লিখেছে সত্যি ভাই আজকে আমি জয়পুরহাট থেকে সবাই মুগ্ধ হয়ে গেছে ছাত্র ভাইদের ট্রাফিক দায়িত্ব পালনের ভূমিকা দেখে। ফরিদা ইয়াসমিন লিখেছে আমাদের সন্তানদের দায়িত্ববোধ দেখে মুগ্ধ ও গর্বিত আমি। দিলওয়ার হোসেন লিখেছে স্যালুট জানাই তরুণ সমাজকে, তোমরাই হবে আগামীর বাংলাদেশ। ছাত্রদের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম লিখেছে আজ থেকে যে কোনো কাজে 1 পয়সা ঘুষ চাইলে কানের নিচে বসিয়ে দেবেন, কোনো অন্যায়কে বিন্দুমাত্র ছাড় দেবে না। ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে সম্মত হয়েছেন। শিক্ষার্থীরা যদি এত স্যাক্রিফাইস করতে পারে, দেশের মানুষ যদি এত স্যাক্রিফাইস করতে পারে, তাহলে আমারও কিছু দায়িত্ব আছে। ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল জয়ী। দেশের সব থানা ও ট্রাফিকের দায়িত্ব এখন আনসারের হাতে। দেশের সব থানা ও ট্রাফিকের দায়িত্ব পেল আনসার সদস্যরা। হিন্দু সহ আরও অন্যান্য সংখ্যালঘু এবং মন্দির, প্যাগোডা ইত্যাদি পাহারায় রয়েছে আমাদের দেশের মুসলিম এবং অন্যান্য ছাত্র সমাজ। মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা রক্ষা করুন। এই দেশ মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবার, দয়া করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করুন। এই স্লোগানে সবাই এগিয়ে এসে সবাই রক্ষা করছে এখন সংখ্যালঘু এবং অন্যান্যদের। রংপুরের শহীদ আবু সাইদকে বীরশ্রেষ্ঠের রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। নেট অঙ্গনে প্রবেশ করলেই একটা মজার ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে, সেটা হলো কাঁচা বাজার। অঙ্কিতা বিনতে হোসাইন সে লিখেছে আজ কি কেউ বাজারে গিয়েছেন? ঢাকায় আজ আমার এলাকায় কাঁচা বাজারে একদিনে জিনিসপত্রের দাম প্রায় অর্ধেক হয়ে গেছে। বেগুনের দাম ছিল 80 টাকা কেজি, আজ নিয়েছে 50 টাকা। চিচিঙ্গার দামও অনেক কম নিয়েছে। বিক্রেতাকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, দাম কি কমে গিয়েছে? বিক্রেতা হেসে বললেন আগে তো সিন্ডিকেট ছিল, এখন আর নাই। তাহলে চিন্তা করে দেখেন এরা কি পরিমাণ খেয়েছে। আমরা এখন দেশি গড়ব যেখানে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ পেট ভরে 3 বেলা খেতে পারবে। নেট দুনিয়ায় এরকম অনেক পোস্টারে দেখা যাচ্ছে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, শ্রেণী বৈষম্যের অবসান, 24-এর এই গণ অভ্যুত্থান। আমরাও চাই সব কিছুর অবসান ঘটুক, সকল দুর্নীতি, বৈষম্য দূর হয়ে যাক এবং সুন্দর একটা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে উঠুক। আমাদের এটাই কাম্য। রংপুরের শহীদ আবু সাইদকে বীরশ্রেষ্ঠের রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী।